যুক্তরাষ্ট্রের ৫ সদস্যের টিম বেশ বড় ধরনের সহযোগিতার আশ্বাস যেমনি দিয়েছে, সেমনি তারা ভারতকেও একটা কড়া মেসেজ দিয়েছে বলে খবরে প্রকাশ এসেছে। এবং এদেশে বাংলাদেশের যে নিরাপত্তা বিশ্লেষক ডক্টর শহীদুজ্জামান, তিনি ভারতের অব্যাহত বাংলাদেশ বিরোধী অবস্থানের কারণে পাকিস্তানের সাথে পারমাণবিক যে চুক্তির আওতায় আনার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন। তো আমরা একটু মিস্টার শহীদুজ্জামানের একটা বক্তব্যের ক্লিপ একটু দেখে নেই, তারপর আলোচনায় ফিরে আসছি। In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary, Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. This is exactly what the Indians want us not to believe. This is exactly what Awami League wants us not to believe. But this is exactly what, Pakistanis, their herds burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vessel. They will do anything. I can assure you, they will do anything to protect us from the Indians. চমৎকার কথা বলেছেন তিনি। খুবই চমৎকার কথা। কারণ আমাদেরকে একটা ওই জুজুর ভয় দেখানো হতো বা বলা হতো কি, পাকিস্তান তো ৭১ এর ভূমিকার জন্য ক্ষমা চায়নি। এই কথা বলেই কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটাকে ভালো করতে না দিয়ে একটা বারে ভারতের একটা মানে ওই যে ভেসেল স্টেট বানিয়ে রাখা হয়েছিল, যেটা তিনি রাইটলি পয়েন্ট আউট করলেন। তো আমার কথা হচ্ছে যে এখন যদি আমাদের পারমাণবিক শক্তির ক্ষেত্রে সাহায্যের ক্ষেত্রে যদি আমরা পাকিস্তানের দ্বারস্থ হই, আমি এটার মধ্যে কোন কিছু রং দেখি না। আর একটা সময় ছিল উনি যে ধরনের কথাবার্তাগুলো বললেন, এই কথাবার্তাগুলো এখানে বললে সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হতো যে, তুই রাজাকার" এরকম কথা বলা হতো। তো এখন আমরা একটা মুক্ত স্বাধীন পরিবেশে আমরা যে ধরনের কথাবার্তা বলতে পারছি, এটাও কিন্তু একটা আগামীর নতুন বাংলাদেশের একটা সম্ভাবনা আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে। যে আমরা পাকিস্তানকে নিয়ে এভাবে কথা কিন্তু বলতে পারতাম না একসময়। ওই ধরনের পরিবেশটাই হাসিনা রাখতে দেয়নি। এবং সে ভারতের তোষামোদির মাধ্যমেই দেশটাকে চালিয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে এই যে মিস্টার শহীদুজ্জামান, তিনি চমৎকার একটি প্রসঙ্গের অবতারণা করেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি তার এই বক্তব্যের সাথে কতটুকু একমত? আপনার এই টপিকসে ২ টা পার্ট আছে। প্রফেসর শহীদুজ্জামান উনি তো আমি মনে করি বাংলাদেশের টপ মিলিটারি অ্যান্ড সিকিউরিটি এক্সপার্ট অফ বাংলাদেশ। নাম্বার 1। আমি উনাকে গত ১৫ বছর বা ২০ বছর ধরেই আমি চিনি। উনি তো আরো ১০ বছর আগে রিটায়ার করছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সিকিউরিটি পড়াতেন, মিলিটারি সিকিউরিটি পড়াতেন। এবং উনি শুধু আমি মনে করি বাংলাদেশ না, উপমহাদেশে ওয়ান অফ দ্য টপ মিলিটারি সিকিউরিটি এক্সপার্ট। তো উনি এই কথাটা বলা আমি মনে করি অসম্ভব রকম গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং উনি এই কথাগুলো বলার প্রেক্ষাপট আছে। আপনি যদি হাসিনার বাংলাদেশে ১৫ বছর আমাদের মিলিটারিকে দুর্বল করা এবং বলতে গেলে আমাদের মিলিটারিকে একটা কর্পোরেট কোম্পানিতে বানাইছে। আচ্ছা। এবং সম্প্রতি আপনি তো জানেন ইন্ডিয়ান প্রপাগান্ডা তো মানে আনবিলিভেবল। উনি আরো একটা সম্প্রতি একটা মিটিং এ বলছেন যে আজ থেকে ১ থেকে ১.৫ বছর যদি হাসিনা আবার টিকতে পারতো এই সরকার, তাহলে ইন্ডিয়ার একটা ডিভিশন ওই যে আপনার নর্থ ইস্টে যাওয়ার জন্য ১টা ২টা ডিভিশন বাংলাদেশে অবস্থান নিত ফর লাইফ টাইম। যদি ঢুকে যাইতো এটা বের করা আমাদের জন্য কঠিন হইতো। উনি বলছেন, উনার কাছে সে প্রমাণ আছে। উনি বলছে যে এগুলো আমি আর ডিসক্লোজ করতে চাই না। এরপরে আপনি দেখেন ইন্ডিয়ান প্রপাগান্ডার পাশাপাশি এই যে আছে আপনার রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, এবং আরো ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার সামরিক ২-৩ জন অফিসার। এগুলা আমি উনার কাছ থেকেও নাম শুনছি, আমি আরো ২-১ জায়গায় পাইছি। যেমন লেফটেন্যান্ট জেনারেল পি.আর. শঙ্কর, মেজর জেনারেল গগন বক্সি। এরা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে তোমরা মানে হাসিনাকে বা ভারতের বিরুদ্ধে কথা বলতেছ, তোমাদের এত সাহস কিভাবে হয়, মানে এইভাবে। দিস অল আর ভেরি রিসেন্টলি রিটায়ার্ড জেনারেলস অফ ইন্ডিয়ান আর্মি। আচ্ছা, এইগুলার পরিপ্রেক্ষিতে আমাদেরকে যেমন এই যে আপনার এখানে আরো ২-৩টা জিনিস উনি আনছেন, যেমন আসিয়ান
এবং সার্ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত বড় ভিশনারি নেতা ছিলেন যে ইন্ডিয়াকে যদি আমি কন্টেইন করতে হয় আমাকে একটা রিজিওনাল একটা গ্রুপ করতে হবে, যেটা স্বপ্ন উনি সার্কের মাধ্যমে করছিলেন। এবং সেই সার্ককে নিষ্ক্রিয় করে দেয়, খেয়াল করবেন সার্ককে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের আরেক ভিশনারি নেতা এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অলরেডি দেখেন উনি সিকিউরিটি কিভাবে চিন্তা করেন। উনি অলরেডি মালয়েশিয়াকে প্রস্তাব দিছেন আমরা আসিয়ানের মেম্বার হব। আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়নের পরে আসিয়ান হচ্ছে পৃথিবীর সেকেন্ড মোস্ট সাকসেসফুল রিজিওনাল কোঅপারেশন ইন ইকোনমি, ইভেন ইন সিকিউরিটি। যদিও এটা মিলিটারি ট্রিটি না, মিলিটারি অ্যালায়েন্স না, বাট ইট ইজ সো ইম্পর্টেন্ট যে আমরা আসিয়ানের মেম্বার। এবং মালয়েশিয়ার অ্যাম্বাসেডর হাই কমিশনার একদম পরিষ্কার করে বলছেন যে আপনার বন্ধু ইব্রাহিম এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আপনি জানেন ইব্রাহিম অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কংগ্রেচুলেট করছেন এবং আসিয়ানের মেম্বার হওয়ার জন্য যে প্রাথমিক ধাপ সেটা প্রপোজ মালয়েশিয়াই আমাদের জন্য করবে। আপনি দেখেন ইউ জাস্ট একজন ভিশনারি নেতা এবং একজন আপনার কারেজিয়াস নেতা যে যার ভিশন আছে দেশকে সিকিউরিটি ইন্ডিয়ান হিজেমনি থেকে বাঁচার জন্য। আপনার শুধু মিলিটারি হইলে হবে না, আপনার যে রিজিওনাল অ্যাসোসিয়েশন লাগে সেটার দরকার। তো আপনি দেখেন এখন সার্ককে উনি সক্রিয় করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সিরিয়াস হয়ে গেছেন, প্লাস আসিয়ানের মেম্বার হবেন। আপনি জানেন আসিয়ানের সাথে আবার আরেকটা গ্রুপ আছে, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ উইথ চায়না, জাপান, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া। আপনি জানেন এই যে সাউথ ইস্ট এশিয়ার সবগুলো, ফিলিপিন থেকে শুরু করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইনক্লুডিং মায়ানমার রিসেন্টলি ঢুকছে, ভিয়েতনাম, লাওস, এরা হচ্ছে মেম্বার। তো আমরা ওই যে রিজিওনাল কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ, ইকোনমিক পার্টনারশিপ আমরা ঢুকে যেতে পারবো। তার মানে কি আমরা একটা লার্জার গ্রুপ, সার্ক, আসিয়ান এবং ইসেপ যেটাকে বলে ইকোনমিক কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ, ইকোনমিক পার্টনারশিপ, যেটা এখানে আমরা ঢুকে যেতে পারবো। অর্থাৎ এটা কিন্তু আপনার একটা লার্জার সিকিউরিটি। তো আমি যদি স্পেশালি প্রফেসর ডক্টর শহীদুজ্জামানের আপনার কথায় আসি, উনি বলতে চাচ্ছেন আজকে 53 বছর আগে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি, কিন্তু পাকিস্তান আমাদের সাথে আর কোনো শত্রুতা বা আমাদের সিকিউরিটির জন্য থ্রেট না, আমাদের সিকিউরিটির জন্য থ্রেট ইন্ডিয়া। তার প্রমাণ হচ্ছে গত 15 বছরে, স্পেশালি উনি 10 বছরের কথা বলছে, যে 10 বছরে আমাদের মিলিটারি, আমাদের ইকোনমি, আমাদের পলিটিক্স, আমাদের ইনস্টিটিউশনস, উনি এত সুন্দর করে একটা সেমিনারে উনি প্রায় 1 ঘন্টার বেশি বক্তৃতা করছেন যে কিভাবে ধ্বংস করছে। মিনস ইন্ডিয়া প্রুভ দ্যাট দে আর আওয়ার মেইন এনিমি। এবং এর পরিপ্রেক্ষিতে উনি বলছেন রাজনাথ সিং এর কথা এবং ইন্ডিয়ান এই যে জেনারেল গুলার কথা, এগুলোর পরিপ্রেক্ষিতে উনি বলতে চাচ্ছে যে নিউক্লিয়ার আমব্রেলা। আপনি জানেন থাইল্যান্ডের কোনো নিউক্লিয়ার পাওয়ার নাই, ইন্দোনেশিয়ার নাই, মালয়েশিয়ার নাই, কিন্তু তারা কিন্তু যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার আমব্রেলার মধ্যে আছে। সেটা হচ্ছে কি, যদি কেউ তাদেরকে পারমাণবিক আক্রমণ করতে চায় বা সামরিকভাবে তাদেরকে দখল করতে চায়, যুক্তরাষ্ট্র তাদেরকে পারমাণবিক বোমা দিয়ে সহযোগিতা করবে। যেমন ন্যাটোর মেম্বাররা, আপনি টার্কির পারমাণবিক বোমা নাই, বেলজিয়ামের নাই, জার্মানির নাই, স্পেনের নাই, ইটালির নাই, কিন্তু সেখানে পারমাণবিক বোমা এজ এ মেম্বার অফ ন্যাটো সেখানে দিয়ে রাখছে। আপনি জানেন মিডল ইস্টে একমাত্র দেশ হিসেবে কাতারকে এই সহযোগিতা অলরেডি যুক্তরাষ্ট্র দিয়েছে, নন ন্যাটো এলাই হিসেবে, সম্প্রতি বাইডেন আসার পরে। এটা আপনি নিশ্চয়ই আমার দর্শক শ্রোতারা জানেন। তো উনি বলতে চাচ্ছেন চীনের বা যুক্তরাষ্ট্র থেকে আমাদের এখন সেটা নেওয়ার অবস্থান নাই। এটা উনি কোন কৌশলগত দিক থেকে বলছে আমি জানি না। উনি বলছে পাকিস্তান ইজ দ্য অনলি অপশন, বিকজ পাকিস্তানের মনের মধ্যে একটা জ্বালা আছে যে এরা স্বাধীন হয়ে গেছে, আমি আর এই দেশকে নিতেও পারবো না, আসবেও না। কিন্তু ইন্ডিয়ান ভেসেল স্টেট যাতে এটা না হয় বাংলাদেশ, পাকিস্তান এই জন্য পাকিস্তানের সিকিউরিটির জন্য যা করবে এস পার ডক্টর প্রফেসর শহীদুজ্জামান, বাংলাদেশের জন্য তা করবে। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আজকে ভারতীয়রা হয়তো আমাদের কথা শুনে খুব মন খারাপ করবে, ইনক্লুডিং আওয়ামী লীগ, যেটা প্রফেসর শহীদুজ্জামান সাহেবও বলছেন যে ভারতীয়রা এখন বলতে চাচ্ছে তোমাদেরকে আমরা এত সহযোগিতা করে দেশ স্বাধীন করলাম, তোমরা এখন
পাকিস্তানের সাথে নিউক্লিয়ারাইজেশন চুক্তির কথা বলতেছো, নিউক্লিয়ার আমব্রেলার কথা বলতেছো, কি কারণ? প্রফেসর শহীদুজ্জামানের উত্তর হচ্ছে, তোমরাই প্রমাণ করে দিছো যে আমাদের সিকিউরিটি ইজ টোটালি ভালনারেবল বিকজ অফ ইউ, এবং তোমরা যে আমাদের আর্মিকে শেষ করে দিছো, আমাদের টপ মানে সর্বশেষ সার্বভৌমত্বের যে প্রতীক আমাদের ডিসিপ্লিন ফোর্স, এটাকে তোমরা একটা কর্পোরেট কোম্পানি বানানোর জন্য, তোমাদের আর্মির এখানে একটা ব্যাংক নাই, 1 টাকার ব্যবসা করে না, কিন্তু আমাদেরকে সাজেশন দিছো এখানে এরা ব্যবসা করুক, এরা এখানে করাপশন করুক, এরা ধ্বংস হয়ে যাক। তো প্রফেসর শাহিদুজ্জামানকে আমি সেলিউট করি, উনি একটা মানে উনি নিজের কথাটা একটা পারমাণবিক বোমার মতো ফাটাই দিয়েছেন। তো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, আমি মনে করি এই যে ওই যে আমরা সবসময় বলি যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান নামে একটা ফালতু থার্ড ক্লাস অশিক্ষিত মূর্খের যে আপনার ফরেন পলিসি, সেটা উনি একদম নাকচ করে দিয়েছেন। প্রফেসর শহীদুজ্জামান সাহেব বলছেন, নো, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ড, দেয়ার আর নো পার্মানেন্ট এনিমি। আমরা মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল বেনিফিট, এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথম দিন বলছেন, দিস উইল বি আওয়ার বেসিস, মেইন আপনার বেসিক অফ আওয়ার ফরেন পলিসি। তো ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামানকে আমি অভিনন্দন জানাই, এবং আমি মনে করি আমাদেরকে সেই রকম চিন্তা করতে হবে বিকজ অফ ইন্ডিয়া। কারণ সে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে চিনে না, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষকে চিনে না। তো তাদের বিরুদ্ধে আমাদেরকে এগুলো করতেই হবে।